সকলকে নমস্কার। আমরা মনে করি এসআইআর নিশ্চিতভাবে এই রাজ্যে নির্বাচনের মধ্যে একটি যে ইস্যু আছে সেটা হয়তো থাকবে, কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শুধু এসআইআর নয়, তৃণমূল কংগ্রেসের 15 বছরের শাসন, সেই শাসনের যে ব্যর্থতা সেটাকে সামনে রেখেই আমরা এই নির্বাচনের মধ্যে যাব। দল ইতিমধ্যে আমাদের দল পরিষ্কারভাবে ঘোষণা করেছে এই নির্বাচনে আমাদের যে মূল যে লক্ষ্য সেটা আমরা মানুষকে ইতিমধ্যে জানিয়েছি। এই রাজ্যে আমরা দেখলাম কদিন আগে সুপ্রিম কোর্ট বলল যে পে কমিশন, 6th পে কমিশনের যে দাবি সেটা পূরণ করতে হবে। আমরা দেখলাম দিদিমণি আজকেই সুপ্রিম কোর্টে তারা এফিডেভিট দিয়ে বললেন এত দ্রুত সেই টাকা দেওয়া যাবে না। উল্টো দিকে এখন আমরা দেখলাম খয়রাতি দেওয়ার তার কাছে পয়সা আছে। আমরা সেখানে বলেছি আমাদের সরকার হবে 45 দিনের মধ্যে 7th পে কমিশনের স্ট্যান্ডার্ডের এই রাজ্যের সকল সরকারি কর্মচারীদের আমরা বেতন দেওয়ার ব্যবস্থা করব। ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির যে 12টি রাজ্যে সরকার আছে সেখানে সেই পয়সা আমরা দিচ্ছি। দ্বিতীয়, এই রাজ্যে যে সকল শূন্য পদ আছে তার সরকারে আসার 45 দিনের মধ্যে আমরা তার বিজ্ঞাপনের মধ্যে দিয়ে স্বচ্ছতার সঙ্গে তাদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করব। যে সরকারি পদ ইতিমধ্যে রাজ্য সরকার অ্যাবলিশ করেছেন সেটাকে আবার রিইনস্টেট করা হবে। আমরা বলেছি এই রাজ্যে মহিলাদের জন্য 5,700 কোটি টাকারও বেশি উমেন এম্পাওয়ারমেন্টের জন্য একটি তহবিল গঠন করব, যার মধ্যে দিয়ে আগামী দিনে যাতে মহিলাদের উন্নয়নের জন্য কাজ করা যেতে পারে সেটাকে সামনে রেখে আমরা নির্বাচনে যাব। আমরা এছাড়াও এই রাজ্য সরকারের বিভিন্ন যে দুর্নীতি আমরা দেখেছি, পার্থ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা, এই রাজ্যের রাজনীতি সংস্কৃতিতে এটা ছিল না। আমরা সেটা মানুষের কাছে নিয়ে যাব। তৃণমূল কংগ্রেস যতই চেষ্টা করুক যে তারা এসআইআরের মধ্যে গণ্ডি তৈরি করে দেবে এবং তাতে আমরা রেসপন্ড করব না, আপনারা সেটা চেষ্টা করতে পারেন, আমরা মানুষের ইস্যু নিয়েই আমরা নির্বাচনে যাব। দ্বিতীয় কথা, আমার বন্ধু শতরূপ বা ভাই সায়ন যে কথা বললেন যে মানুষের ইস্যু, হ্যাঁ আমরা মানুষের জন্য রাজনীতি করি। বিগত 5 বছরে এই রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী যেভাবে তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধাচারণ করেছেন তার বিরুদ্ধে 150-র বেশি কেস হয়েছে। 5 বছর তৃণমূল এই সরকার 15 বছর পুরো হলো। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, প্রথম 5 বছর বিরোধী দলের নেতার নাম কি? পরের 5 বছর এই রাজ্যে বিরোধী দলের নেতা কে ছিলেন? প্রশ্ন আপনাদের কাছে ছাড়লাম। তাদের সংগ্রাম, তাদের এই সরকারের বিরুদ্ধাচরণ আপনারা ঠিক করে দেবেন। দ্বিতীয়, ভাই শতরূপ অনেক কথা বলেছেন, আমার একটাই প্রশ্ন, নির্বাচনে এলেই সেলিমকে সেই বাবর এবং হুমায়ুর কাছে ছুটতে হচ্ছে, কারণ তারা বুঝতে পেরেছেন যে বাকি জায়গায় গিয়ে লাভ নেই, চেষ্টা করেও প্রতিকূলকে আটকাতে পারেননি। কারণ এই সেলিম, বাবর, হুমায়ু, এই প্রতিকূলদের যে রাজনীতি সেটা আস্তে আস্তে শশীদির এবং ভাই অরূপের দিকে পৌঁছে গেছে। তাই যতই তাদের বিরুদ্ধে, তাদের সপক্ষে আপনারা কথা বলুন, অতীতেও আমরা দেখেছি ধর্মতলার বুকে দাঁড়িয়ে সাহিত্যিক সরোজ সরকারই নাম সুবোধ সরকার, সুবোধ সরকার এবং বাম নেতা বিকাশ ভট্টাচার্য তারা ধর্মনিরপেক্ষ এটা প্রমাণ করার জন্যে তারা সেখানে গরুর মাংস খেয়েছিলেন। কিন্তু সেই সময়কার যিনি বাম নেতা রেজ্জাক মোল্লা তিনি কিন্তু বিফ খেয়েছিলেন। আমার তার বিরুদ্ধে কোনো বক্তব্য নেই, কারণ তিনি সেদিনকে বলেছিলেন আই এম এ বিফ ইটার। আমাকে বলা হয়েছিল যার যা ইচ্ছে সেটা খাবে, আপনারা সে কোনো দিন শুয়োরের মাংস খাবে না, কিন্তু এরা ওখানে জোর করে গরুর মাংসকে ধর্মনিরপেক্ষ সাজার চেষ্টা করবে। আমাদের এই ধরনের কোনো দ্বিচারিতা করার দরকার নেই। আমরা এই হুমায়ু, বাবর, সেলিমদের বিরুদ্ধে ছিলাম, আছি। আর বাইনারি না, বাংলার রাজনীতি বাইনারি 1952 সাল থেকে বাইনারি আছে। আমরা দেখেছি 1991 সালের নির্বাচনে বিজেপি 11% ভোট পায়। রোজ বরুণ সেনগুপ্ত লিখতেন বিজেপি দল ভালো, নেতা ভালো, নীতি ভালো, কিন্তু বিজেপিকে ভোট দিলে জিতবে না। তাই এই নির্বাচনে কংগ্রেস এবং সিপিএমকে ভোট দিলে মানে তৃণমূল কংগ্রেসকে বাঁচিয়ে রাখা। একটা ভোটও যদি কংগ্রেস এবং সিপিএমকে দেওয়া মানে আপনারা আপনার তৃণমূল কংগ্রেসকে বাঁচিয়ে রাখার জন্য ভোট করবেন। তাই এই নির্বাচন একদম বাইনারি নির্বাচন, কারণ বাংলার নতুন নয়। 52 থেকে নিয়ে 11 অবধি আমরা দেখেছি
বাইনারি নির্বাচন। এখানে তৃতীয় চতুর্থ পঞ্চম দলের কোনো স্থান নেই। এই নির্বাচন সরাসরি নির্বাচন। আমরা 2011-তে দেখেছিলাম পরিবর্তন এবং প্রত্যাবর্তনের সীমা বক্তব্যকে সামনে রেখে নির্বাচন সময় ছিল। শেষ। আমরা 4%-এর প্রায় 4%-এর আমরা শেষ করেছিলাম। তাই এই নির্বাচন বাংলাকে বাঁচানোর শেষ নির্বাচন, এই নির্বাচন বাংলাকে রক্ষা করার শেষ নির্বাচন। সময় ধন্যবাদ। শেষ।